পান্তা ভাত যে মাছ দিয়ে খাওয়া যায় এই চরম ফাতরামিটা এই বৈশাখী মেলার দিন আমরা শিখছি। আমি হাজারবার হয়তো পান্তা ভাত খাইছি জীবনে। পান্তা ভাত সবাই খায় কিভাবে? রাতে ভাত খাওয়ার পরে যে ভাতটা থেকে যায়, ফ্রিজ ছিল না তো। আপনি 80 দশকের কথা 90 দশকের চিন্তা করেন, গ্রামে গঞ্জে অধিকাংশ জায়গায় ফ্রিজ ছিল না। কি করতো? ওই পাতিলের ভিতরে পানিটা দিয়ে রাখতো যেন ভাতটা নষ্ট না হয়ে যায়। আপনি যে শাখাটা পড়া হচ্ছে, এই শাখাটার ভিতরে হিন্দু ধর্মের কনোটেশন আছে। আপনি যে মুখোশগুলো ওদিনকার আপনি সেলিব্রেট করার অংশ হিসেবে দেখাচ্ছেন, এর প্রত্যেকটা হচ্ছে হিন্দু ধর্মের দেবদেবী আছে। হিন্দু ধর্মের মানুষদের তাদের এটা নিয়ে সেলিব্রেট করা, এগুলো করা, এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই জিনিসগুলো যখন আপনি সার্বজনীন আকারে সবার উপর চাপিয়ে দিচ্ছেন, একটা সেকশন তো এটার প্রতিবাদ করছে না, কিন্তু সবার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, চাপিয়ে দিচ্ছে। যার ইচ্ছা সেই এই মঙ্গল যাত্রায় এটা চাপিয়ে দেওয়া হয় যখন এটাকে আপনি মূলধারা আকারে দেখান। যেটা হচ্ছে যে আমার জীবন আচরণ তুলে ধরবার যে জায়গাটা, সেটার ভিতরে কোনো তর্ক নাই, ইটস এ ফ্যাক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই জিনিসগুলোর নামে বলা হচ্ছে যে নতুন বর্ষে আমরা যা যা করি বলে করা হচ্ছে ঢাকাতে শহরে, এটার ভিতরে আমি আরোপিত ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি, এটার ভিতরে আমি আমাকে দেখতে পাচ্ছি না। প্রবলেম যেটা হয়েছে যে নববর্ষ উদযাপন করাটা নিয়ে কিন্তু মোটা দাগে কোনো মহলে ঝামেলা নাই, ইসলামপন্থী বলেন অথবা সেকুলার মহল বলেন। ধরনটা নিয়ে প্রশ্ন আছে যে আপনি এটাকে কি নামে, কোন এক্সপ্রেশন দিয়ে এটাকে এক্সপ্রেস করবেন সেটা। দেখেন যে আমি একটা ভিন্ন রঙের পাঞ্জাবি পরে বের হয়েছি, আমার ঘরের বস বলতেছিল যে এটা তো আজকের কালার না। আমি বললাম এটা কে ঠিক করে দিল? এখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশের মানুষ যারা পাঞ্জাবি পরেন, তারা কি আসলে রং স্পেসিফিকের মধ্য দিয়ে তাকে প্রকাশ করেন, না এটা তার পছন্দের জায়গা থেকে তাকে প্রকাশ করেন? তাহলে আপনি রঙে চলে গেলেন কেন? যে এই রংটাই হচ্ছে বৈশাখের রং। এটার ভিতরে একটা কালচারাল ফ্যাসিবাদ যেমন আছে, এটার ভিতরে ভিনদেশি ধর্ম এবং কালচার এক্সপ্রেশন আছে, এটার ভিতরে কর্পোরেট বিজনেস আইডিয়া আছে, সবগুলো আছে। এটার ভিতরে যেটা না, এটার ভিতরে আসলে আমি নাই, এটার ভিতরে আমার মাটি নাই, আমার মানুষ নাই। আপনি দেখেন যে এই সময়টাতে সাধারণ মানুষ, আমরা যারা গ্রামে ছিলাম লম্বা সময়, প্রচুর পান্তা ভাত খাইছি। কিন্তু পান্তা ভাত কোনোদিন মাছ দিয়ে খাইছি? পান্তা ভাত যে মাছ দিয়ে খাওয়া যায় এই চরম ফাতরামিটা এই বৈশাখী মেলার দিন আমরা শিখছি। আমি হাজারবার হয়তো পান্তা ভাত খাইছি জীবনে। পান্তা ভাত সবাই খায় কিভাবে? রাতে ভাত খাওয়ার পরে যে ভাতটা থেকে যায়, ফ্রিজ ছিল না তো। আপনি 80 দশকের কথা 90 দশকের চিন্তা করেন, গ্রামে গঞ্জে অধিকাংশ জায়গায় ফ্রিজ ছিল না। কি করতো? ওই পাতিলের ভিতরে পানিটা দিয়ে রাখতো যেন ভাতটা নষ্ট না হয়ে যায়। সকালবেলা রান্না হইতে তো সময় লাগতো, তো যদি বাহিরে চলে যেতে হয় অথবা যারা কৃষি খেতে চলে যাবে, মাছ ধরতে চলে যাবে, সে কি করতো? ওই পান্তা ভাতটা প্লেটে নিয়ে গামলায় করে খাওয়া, নমিনালি হচ্ছে বড় ছোট গামলাতে নিয়ে খাইতাম। কি দিয়ে খাইতাম? লবণ, কাঁচামরিচ, আলু ভর্তা, ডিম ভাজি। এর বাইরে তো আমার কালচারাল এক্সপিরিয়েন্সে, আমার জীবনের এক্সপিরিয়েন্সে আমি পান্তা ভাত কোনো দিন মাছ দিয়ে খাই নাই। পান্তা ভাত এত সাজায়া গোছায়া, মানে এত আয়োজন করে ফেস্টিভ মোডে খাওয়া, খাইলেন সমস্যা নাই, কিন্তু আপনি অরিজিনটাকে অস্বীকার করছেন। আপনি যার নামে এটা সেলিব্রেট করছেন সে কিন্তু এখানে অনুপস্থিত। তাহলে আপনার মনে থাকার কথা, প্রথম আলোর এক সাংবাদিক ধরা খাইছিল আমাদের আমলে, একটা ইন্টারভিউ করেছিল সাভারে। একটা বাচ্চা ছেলে বলছিল পাঙ্গাস মাছ হচ্ছে জাতীয় মাছ। আপনার মনে আছে কিনা যে জাতীয় মাছ কোনটা? সে বলছে পাঙ্গাস। কারণ কি? কারণ তার যে আর্থসামাজিক জীবনযাপনটা সে করে, ওই ফ্রেমের ভিতরে ইলিশ আসে না, ওই ফ্রেমে কই মাছ, শিং মাছ, রুই মাছ এগুলো আসে না। ওই ফ্রেমে আসে হইল তেলাপিয়া আর হইল পাঙ্গাস, সবচেয়ে সস্তা দুটা মাছ, যেটা আপনার সবচেয়ে গরিব মানুষগুলো, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষগুলো করতে পারে। আপনি এখানে কি করছেন? একদিনের জন্য লুঙ্গি পরছেন, ওই সস্তা গামছার আয়োজন করছেন। লুঙ্গির এই প্রোগ্রামগুলো যারা করছেন, যারা পড়ছেন, তারা আসলে বাসায় লুঙ্গি পরেন কিনা? কিন্তু আপনি ওদিনকার কি একদিন খুব সাত করে লুঙ্গি পরছেন, বাসায় আপনার ছেলে মেয়ে লুঙ্গি পরে কিনা? আপনার ছেলেদেরকে আপনি বলেন কিনা যে লুঙ্গি পরা উচিত? মানে আমি কিন্তু লুঙ্গি পরি, আমি লম্বা সময় লন্ডনে ছিলাম, প্রত্যেক দিন আমি লুঙ্গি পরছি, কারণ এটা আমি বিশ্বাস করি, দিস ইজ মাই লাইফ স্টাইল। এখন আমি যেটাকে বিশ্বাস করি, আর যারা এটা সেলিব্রেট করে, তাদের অধিকাংশ মানুষগুলো বিশ্বাস করে না, তারা লুঙ্গি পরে না। তাদের ঘরগুলোতে যান, আমার আত্মীয় স্বজনের ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি ঘরে কেউ লুঙ্গি পরে। কিন্তু এইখানে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের ভিতরে একটা দ্বন্দ্ব আছে।
এবং দেখেন এই দ্বন্দ্বের না, ভিতরে এই দ্বন্দ্বটা কি সুনির্দিষ্টভাবে কেউ ইচ্ছা করে এই দ্বন্দ্বটা তৈরি করে রেখেছে? যদি নামের প্রশ্নে আসেন, মঙ্গল থেকে বৈশাখী কেন আসতেই হলো? মানে মঙ্গলে কি সমস্যা? এটা কি অন্য ধর্মের বা অন্য কোনো কিছু এখানে খুঁজে পাওয়া যায়? আচ্ছা, প্রত্যেকটা সায়েন্স সিম্বলের প্রবলেম আছে। যেমন ধরেন লাল এবং সাদার পাট দিয়ে যে শাড়িটা করছে, এগুলো কিন্তু হিন্দু ধর্মের কনোটেশন আছে এটার মধ্যে। আপনি যে শাখাটা পরা হচ্ছে, এই শাখাটার ভিতরে হিন্দু ধর্মের কনোটেশন আছে। আপনি যে মুখোশগুলো ওদিনকার আপনি সেলিব্রেট করার অংশ হিসেবে দেখাচ্ছেন, এর প্রত্যেকটা হচ্ছে হিন্দু ধর্মের দেবদেবী আছে। হিন্দু ধর্মের মানুষদের তাদের এটা নিয়ে সেলিব্রেট করা, এগুলো করা, এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই জিনিসগুলো যখন আপনি সার্বজনীন আকারে সবার উপর চাপিয়ে দিচ্ছেন, একটা সেকশন তো এটার প্রতিবাদ করছে না, কিন্তু সবার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, চাপিয়ে এটা তো দিচ্ছে। যার ইচ্ছা সেই এই মঙ্গল এটা যাত্রায় বা চাপিয়ে দেওয়া বৈশাখী হয় যাত্রায় যখন যে এটাকে নামেই আপনি হোক। মূলধারা আকারে দেখান যে এটাই একটা রাষ্ট্রের, একটা সমাজের মূলধারা, তখন এটার একটা মনস্তাত্ত্বিক প্রেশার সমাজে তৈরি হয়। সমাজের প্রত্যেক অংশের, যেমন ধরেন আপনি একটা ধর্মীয় অনুষ্ঠানকে যখন সার্বজনীন আকারে ব্যানার করেন, তখন কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক প্রেশার আছে সমাজে যে এটা সবার, কিন্তু এটা সবার না।